হ্যালো, সুসময়। তোদের আজকে আমি বায়োটেকনোলজি চ্যাপ্টার শুরু করছি। ওকে, বায়োটেকনোলজি দুটো চ্যাপ্টার আছে, বুঝতে পারলি এই ইউনিটে। হ্যাঁ, 11 নম্বর চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হলো বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস। ওকে, তো আমরা বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টার পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। নিটে এই দুটো বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে এবার 2020 সালে 8টা কোশ্চিন ছিল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দুটো চ্যাপ্টার থেকে প্রায় 7 থেকে 8টা কোশ্চিন থাকার সম্ভাবনা এখন প্রতি বছরই। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালো চ্যাপ্টার। ওকে, কনসেপচুয়াল, ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। হচ্ছে আমাদের ফার্স্ট যে কী এখানে আমাদের সাব ইউনিট পড়তে হবে: প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, 3 নম্বর হলো প্রসেসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওকে, প্রথমে এখানে দেখ, বায়োটেকনোলজি চ্যাপ্টার পড়ার আগে বায়োটেকনোলজি কথাটার অর্থ কী। বায়ো মানে হচ্ছে কি জীব। ওকে, জীব বোঝাচ্ছে। টেকনোলজি মানে টেকনোলজি, বুঝতে পারলি? তো টেকনোলজিকে জীবের মধ্যে মানে জীবকে মানে টেকনোলজির সাহায্যে কি করা হচ্ছে, জীবের যে জেনেটিক ম্যাটেরিয়াল, বুঝতে পারলি, ডিএনএ। ওকে, জেনেটিক যে ম্যাটেরিয়াল ডিএনএ, সেটাকে হচ্ছে কি পরিবর্তন করা হচ্ছে, অল্টার করা হচ্ছে। ওকে, মানে যেরকম চাহিদা, যেই জিনটা দরকার বা একটা ভালো জিন কোনো একটা জীবে ধর, সিম্পল যদি বলি, ধর কোনো একটা প্লান্টে ভালো কোনো একটা জিন আছে, সেই জিনটা একটা অন্য কোনো প্লান্টের ক্ষেত্রে কী করা হলো, ট্রান্সফার করা হলো। বিশেষ এই প্রক্রিয়াগুলো জটিল। ওকে, মনে ধর সাপোজ যদি বলি, যেমন একটা জীবের উদাহরণ বলছি, জোনাকি পোকা। জানিস তোরা জোনাকি পোকা হচ্ছে কি হচ্ছে, ওর মধ্যে এমন একটা জিন আছে যার জন্য হচ্ছে ও হচ্ছে কি আলো দেয়, বুঝতে পারলি, রাতে, তাই কি না, দেখেছিস? তো ওই জিনটা যে বিশেষ জিনটা থাকার জন্য ওই জিনটা এখন যদি কোনো প্লান্টের মধ্যে করা হয় এই বায়োটেকনোলজি প্রসেসের মাধ্যমে, তাহলে ওই প্লান্টও কী করবে, প্লান্টের মধ্যেও কী হচ্ছে, লাইট ইমিট হবে, বুঝতে পারলি? কারণ আমাদের যে কোনো জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য হচ্ছে কোনো না কোনো কী হচ্ছে, জিন দায়ী। ওকে, তো এই বিশেষ যে বিভিন্ন যে জটিল প্রক্রিয়াগুলো ওকে করা হয় এই বায়োটেকনোলজির মাধ্যমে, বুঝতে পারলি? এখন বর্তমানে যদি বলি, যেমন বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে এই যে টেস্ট টিউব বেবি, ওকে, এটা বায়োটেকনোলজির মধ্যেই পড়ে, বুঝতে পারলি? তারপর সিম্পলি যদি বলি, আমাদের যে ভ্যাকসিন, বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে কি না, সেই ভ্যাকসিনগুলোও কী হচ্ছে, বায়োটেকনোলজি প্রসেসের মাধ্যমে করা হয়। ওকে, তো বায়োটেকনোলজি এটা একটা মডার্ন মানে সায়েন্স, বুঝতে পারলি? এই মডার্ন সায়েন্সের মধ্যে পড়ে, মানে খুবই ডিমান্ডিং। ওকে, একটা ব্রাঞ্চ, বুঝতে পারলি? আর বিভিন্ন যেমন খাদ্য মানে উৎপাদনের ক্ষেত্রে এই বায়োটেকনোলজিকে প্রয়োগ করা হয়। উন্নত জীব, ওকে, মানে যেমন এই যে ব্রিডিং করা হয় কি না, সেগুলোর ক্ষেত্রেও বায়োটেকনোলজির অনেক বড় ভূমিকা আছে। ওকে, তো এইসব এখন আমাদের এখানে এনসিইআরটিতে আমাদের যতটুকু এখানে পড়তে হবে। ওকে, এটা একটা অনেক বড় ব্রাঞ্চ। ওকে, বায়োটেকনোলজি নিয়ে বায়োটেকনোলজি এই সাবজেক্ট আছে, এটা একটা পুরো একটা সাবজেক্ট বায়োটেকনোলজি। ওকে, বিএসসি বায়োটেকনোলজি নিয়ে অনার্স পড়া যায়, এমএসসি আছে, তারপর বায়োটেকনোলজির উপর নির্দিষ্ট ব্রাঞ্চে হচ্ছে এমএসসি করা যাবে। বায়োটেকনোলজির আবার অনেক মানে আলাদা স্পেশালাইজড ব্রাঞ্চ আছে। ওকে, তারপর বায়োটেকনোলজির স্পেশাল কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের উপর পিএইচডি করা যাবে। সো এটা একটা ভাস্ট, অনেক বড় সাবজেক্ট। ওকে, তো আমাদের এখানে যেটা আমরা জানবো, আমাদের যতটুকু এখানে জানতে হবে, এনসিইআরটিতে যা আছে সিলেবাসে আমরা ততটুকুই জানবো। ওকে, ঠিক আছে।
এখানে কি বলছে ফার্স্ট প্যারাতে, শোন ভালো করে মন দিয়ে, ওকে। বায়োটেকনোলজি ডিলস উইথ টেকনিক্স অফ using live organisms or enzymes from organisms to produce products and process useful to humans। যে বলছে বায়োটেকনোলজি ডিলস করে কিসের সঙ্গে, মানে লাইভ জীবন্ত যে অর্গানিজমসকে অথবা এনজাইম কোথা থেকে সংরক্ষণ করা হয়, এনজাইম নেওয়া হয় হচ্ছে বিভিন্ন জীব থেকে এনজাইম নিয়ে প্রডিউস করা হয়, উৎপন্ন করা হয় বিভিন্ন প্রোডাক্ট, ওকে, খাবার প্রোডাক্ট, বুঝতে পারলি। প্রসেসেস ইউজফুল টু হিউম্যান, যেগুলো হচ্ছে মানুষের জন্য। অ্যাকচুয়ালি সব কিছু আলটিমেটলি এগুলো সৃষ্টি হচ্ছে কার জন্য, কারা সৃষ্টি করছে, মানুষরা, আমরা, ওকে। মানুষের চাহিদার জন্য, ডিমান্ডের জন্য কিন্তু এইসব মানে প্রসেস আসছে, বুঝতে পারলি? বুঝতে পারছিস কি না? একটা কথা আছে বলে, মানে প্রয়োজনের তাগিদেই সব আবিষ্কার, মানে সব সৃষ্টি হয়। এই বর্তমান যুগে যা কিছু দেখছিস কিসের জন্য, প্রয়োজনে, ওকে, হ্যাঁ, চাহিদার জন্যই সৃষ্টি হচ্ছে, ওকে। অ্যান্ড ইন দিস সেন্স মেকিং কার্ট, যেমন এই যেখানে উদাহরণ দিয়েছে সিম্পল, যেগুলো আমরা ডেলি লাইফে দেখি, কার্ট, ব্রেড অর ওয়াইন, হুইচ আর অল মাইক্রোবস মেডিয়েটেড প্রসেসেস। এই যে দুধ থেকে যে দই তৈরি, ওকে, তারপর হলো ব্রেড তৈরি, রুটি, মদ তৈরি, এগুলো কি হচ্ছে, এগুলোর মধ্যেও কি হচ্ছে, বিভিন্ন যে মাইক্রোবস, ছোট ছোট যে অনুজীবগুলো, ওকে, সেগুলোর ভূমিকা আছে, ওকে। এটাও বায়োটেকনোলজির মধ্যেই পড়ে, ওকে। অ্যান্ড কারণ যখনই কমার্শিয়ালভাবে কোনো কিছু একটা বিষয়, মানে অনেক বড় পরিমাণে, হ্যাঁ, বিপুল পরিমাণে, হ্যাঁ, যে কোনো, এই যে ধর দই উৎপন্ন করা বা এই মদ তৈরি করা, এই যে একটা ইন্ডাস্ট্রি, মানে বড় বড় যে কারখানায়, ওকে, মদ তৈরি করা, এটা কিসের মাধ্যমে পড়ছে, কোন প্রসেসের মধ্যে, বায়োটেকনোলজির মধ্যেই পড়ছে, ওকে। could also be thought as a form of biotechnology, ওকে, সব বায়োটেকনোলজির মধ্যেই বলছে, ওকে। হাউএভার ইট ইজ ইউজড ইন এ রেস্ট্রিক্টেড সেন্স টুডে to refer to such of those processes which use genetically modified organism to achieve the same on a large scale। এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করা হচ্ছে যেন লার্জ স্কেলে বেশি পরিমাণে উৎপন্ন করা যায়, ওকে। ফার্দার মেনি আদার প্রসেসেস টেকনিক্স আর অলসো ইনক্লুডেড আন্ডার বায়োটেকনোলজি। দেখ, বায়োটেকনোলজির মধ্যে আরও যে বিশেষ বিশেষ পদ্ধতি, এই যে ইনভিট্রো আমরা যে ফার্টিলাইজেশন পড়লাম, টেস্ট টিউব বেবি, ওটাও বায়োটেকনোলজির মধ্যেই পড়ে। সিনথেসাইজিং এ জিন অ্যান্ড ইউজিং ইট, এই যে জিনকে সিনথেসাইজ করা, মানে জিনকে, একটা ধর খারাপ জিনকে ভালো করা, ওকে, বায়োটেকনোলজির মাধ্যমে, বা মডিফাই, ওটাকে কারেকশন করা, ওকে, এটাও বায়োটেকনোলজির মধ্যে পড়ে। অথবা, হ্যাঁ, একটা জীবের মধ্যে অন্য কোনো জীবের জিন ট্রান্সফার করে, ওকে, সেটার মধ্যে জেনেটিক, মানে ভেরিয়েশন চেঞ্জ করা যায়, ওকে, জেনেটিক ভেরিয়েশন আনা যায়, এইসব বিভিন্ন জটিল প্রক্রিয়াগুলো বায়োটেকনোলজির মধ্যে আছে, ওকে। ডেভেলপিং এ ডিএনএ ভ্যাকসিন অর কারেক্টিং এই যে এ ডিফেক্টিভ জিন আর অল পার্ট অফ বায়োটেকনোলজি, ওকে। এই যে ডিএনএ যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, ওকে, তারপর কারেক্টিং ডিফেক্টিভ জিনকে, হ্যাঁ, কারেক্ট করা, ওকে, সব এগুলো বায়োটেকনোলজির মধ্যে পড়ে। তাহলে এগুলো মনে রাখবি, ওকে, বেসিক যেগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারপর কি বলেছে, দ্য ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, ফার্স্ট যে একটা অর্গানাইজেশন, ওকে, ইএফবি, ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি হ্যাজ গিভেন এ ডেফিনেশন অফ বায়োটেকনোলজি দ্যাট encompasses both traditional view and modern molecular biotechnology. The definition given by EFB is as follows, মানে এই ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি যে ডেফিনেশনটা দিয়েছে, কি বলেছে, বায়োটেকনোলজি কাকে বলবে,
the integration of natural science and organisms, cells, parts thereof, and molecular analogues for products and service. তার বলছি ইন্টিগ্রেশন মানে কি, অনেকগুলো জিনিস একসঙ্গে জড়িত আছে, বুঝতে পারলি, যুক্ত আছে। ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স, ওকে, প্রাকৃতিক যে বিজ্ঞান, ওকে, হ্যাঁ, অ্যান্ড অর্গানিজম, এর সঙ্গে অর্গানিজম যুক্ত থাকবে, জীব যুক্ত আছে, বুঝতে পারলি, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে নিম্ন ছোট ছোট প্রাণী, প্রাণী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর প্রাণী, ওকে। তারপর সেল, দেয়ার পার্টস অফ দেয়ার, তাদের অংশ, এবং মলিকুলার অ্যানালগ আছে, আণবিক যেসব মানে কোষ, মলিকিউলস, ওকে, তাদের প্রোডাক্টস বলছে, এবং এগুলো থেকে যে সার্ভিস, ওকে, সেবা, বুঝতে পারলি। তো এটা দিয়েছে হলো বায়োটেকনোলজি ডেফিনেশন, ওকে। তাহলে এটা ডেফিনেশনটা মনে রাখতে হবে, এটা স্টেটমেন্ট টাইপ কোশ্চিনে মানে আসতে পারে নিটে, ওকে, বুঝলি। তাহলে খুব মানে কি বলবো, একটু কনসেপচুয়ালি এগুলো জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে, মুখস্থ নয়, বুঝতে হবে প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে যেভাবে জিনিসগুলো জড়িত আছে, ওকে। তারপর যে এখন নেক্সট ইয়েতে পেরাতে চলে যাব, ওই ইয়েতে কী বলেছে, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির প্রিন্সিপালস কি, নীতি, ওকে। অ্যামং মেনি দ্য টু কোর টেকনিক্স দ্যাট এনাবেলড বার্থ অফ মডার্ন বায়োটেকনোলজি আর টু কোর টেকনিক্স, এখানে দুটো মানে কোর যে প্রধান টেকনিক্সের কথা বলছে, ওকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্স্ট, দ্য টেকনিক্স টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি, আমাদের যে জেনেটিক মেটেরিয়াল, ওকে, প্রাণীর মধ্যে আছে ডিএনএ অথবা আরএনএ। তো ডিএনএ ম্যাক্সিমাম থাকে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে, যেমন কিছু ভাইরাসের ক্ষেত্রে, ওকে, বা প্লান্টের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল কি আরএনএ হয়, ওকে। তাহলে এই জেনেটিক মেটেরিয়াল কি বলছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে অল্টার করা হয়, পরিবর্তন করা হয়, যে কেমিস্ট্রি মানে তাদের যে রাসায়নিক কেমিক্যাল যে কম্পোজিশন কি না, এই জেনেটিক মেটেরিয়াল ডিএনএ ও আরএনএর, সেগুলোকে অল্টার করা হয়, পরিবর্তন করে মডিফাই করা হয়, ওকে, মানে ডিজায়ার, ওকে, মানে যে মানে একজন সায়েন্টিস্ট যেরকম তৈরি করতে চায় একটা জেনেটিক মেটেরিয়ালকে কোনো একটা প্রাণীর, ওকে, সেটা করা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে, ওকে, এই ব্রাঞ্চে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা একটা সাবজেক্ট, ওকে, সায়েন্স। নেক্সট পেজে চলে যাব। তারপর কি বলেছে, দেখো এখানে টু ইন্ট্রোডিউস দিস ইনটু হোস্ট অর্গানিজমস অ্যান্ড দাস চেঞ্জ দ্য ফিনোটাইপ অফ দ্য হোস্ট অর্গানিজম, ওকে। দেখ এখানে এই যে বলছে যে ডিএনএ অ্যান্ড আরএনএ যে জেনেটিক মেটেরিয়াল, সেটাকে অল্টার করে মডিফাই করে সেটাকে হোস্ট অর্গানিজমে পাঠানো হবে, ওকে, অ্যান্ড চেঞ্জ করা হবে তার যে ফিনোটাইপিক, ওকে। তাহলে জেনেটিক মেটেরিয়াল মানে ভিতরে যদি জিন চেঞ্জ করে দেওয়া হয় কোনো একটা জীবের, কি না, তাহলে কি ফিনোটাইপটাও চেঞ্জ হয়ে যাবে। জিনোটাইপ আর হলো ফিনোটাইপ পড়েছিস কি না, মনে আছে কি না? জিনোটাইপ মানে জিনগত যে বৈশিষ্ট্য, আর হলো ফিনোটাইপ হচ্ছে যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই, বাহ্যিক যেটা এক্সটার্নাল, ওকে, মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখতে পাবি, দেখতে কেমন, কালো না ফর্সা, তারপর চুল কেমন, ওকে, দেখতে বাইরে থেকে যেসব, সেগুলোকে আমরা ফেনোটাইপিক, হ্যাঁ, ফিনোটাইপিক বলি, ক্যারেক্টারিস্টিক্স বলি, সেগুলো কি না। তাহলে ভিতরে জিন চেঞ্জ হয়ে গেলে ওগুলো তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে কি না। তাহলে এটাই বলছি হোস্ট অর্গানিজমকে, হ্যাঁ, যখন করা হবে, পাঠানো হোস্ট অর্গানিজমের মধ্যে যখন এই পরিবর্তন ঘটানো হবে, ওকে। তারপর সেকেন্ড কি বলছে, বায়োপ্রসেসেস ইঞ্জিনিয়ারিং। বায়োপ্রসেসেস ইঞ্জিনিয়ারিং কি বলছে, যে মেইনটেনেন্স অফ স্টেরাইল, হ্যাঁ, মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি। এই যে বায়োপ্রসেসেস ইঞ্জিনিয়ারিংটা জিনিসটা কি বলছে, যে এই প্রসেসটা করার সময়, এই প্রসেসটা হবে, ওকে, বুঝতে পারলি। এটা খুবই মানে সূক্ষ্ম প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া। তো এই মেনটেনেন্স, তার জন্য যে মেনটেনেন্সটা দরকার, স্টেরাইল মানে যেই জায়গাটাতে করা হবে এই প্রসেসটা, অর্থাৎ ল্যাবে, একটা যে ঘরে করা হবে কি না, বুঝতে পারলি, সেখানটাকে কী হবে, অবশ্যই কী হবে, স্টেরাইল হতে হবে, মানে একবারে নির্জীব
জীবাণুমুক্ত অ্যাকচুয়ালি, ওকে। মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি হতে হবে, যে মানে অন্য কোনো যেন মাইক্রোবিয়াল সংক্রমণ যেন না ঘটে ওখানে, ব্যাকটেরিয়া ভাইরাস, ওকে, এই প্রক্রিয়াটা করার সময়, নাহলে তো গন্ডগোল হয়ে যাবে কি না। অ্যাম্বিয়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসেস টু enable growth of only the desired microbes and eukaryotic cell in large quantities for the manufacture of biotechnological products like antibiotics, vaccines, enzyme, etc. ওকে, তাহলে এটা করার পরই যে ইঞ্জিনিয়ারিং প্রসেসের মাধ্যমে এনেবল টু গ্রোথ অনলি ডিজায়ার যেটা মাইক্রোবস, ওকে, যেটা বলছে যাক যেটা ডিজায়ার মাইক্রোবস, ওকে, ইউক্যারিওটিক সেল, ওকে, লার্জ কোয়ান্টিটি যেটা চাচ্ছে, ওকে, সেটা যেন সঠিকভাবে তৈরি হয়। কী কী তৈরি হতে পারে এখানে, যে অ্যান্টিবায়োটিক্স, ওকে, ভ্যাকসিনস, এনজাইমস, এক্সেট্রা প্রোডাক্ট যেটা পাবে, ওকে, প্রোডাক্টের কথা বলছে, ওকে। তারপর কি বলছে, লেট আস নাও আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য প্রিন্সিপালস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিন্সিপালস তার সম্পর্কে এখানে বলা আছে, ওকে, কনসেপচুয়াল ডেভেলপমেন্ট কীভাবে প্রসেস ধীরে ধীরে অগ্রসর হবে, ওকে। তাহলে এখানে ফার্স্ট কি বলেছে, যে ইউ প্রবাবলি অ্যাপ্রিসিয়েট দ্যাট দ্য অ্যাডভান্টেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ওভার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ওকে। এখানে দেখ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখ ফার্স্ট যখন অর্গানিজম মানে জীবের কি ছিল, মানে অনুন্নত যেগুলো নিম্ন শ্রেণীর জীব ছিল কি না, আমরা দেখলাম যে অযৌন জনন হতো। তারপর সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কি হচ্ছে, জীবের মধ্যে ভেরিয়েশন আসে, পরিবর্তন, উন্নত জীবদের মধ্যে যেমন আমাদের মধ্যে কি হয় কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার জন্য হচ্ছে ভেরিয়েশন আসে, ওকে, মানে ইয়ে থেকে প্যারেন্টস থেকে যে অফস্প্রিংয়ে, ওকে। তো ওটাই বলছে, ওকে, দ্য ফর্মার প্রোভাইডস opportunities for variation and formulation of technique combinations of genetic setup, some of which may be beneficial to the organisms as well as the population. Asexual reproduction preserves the genetic information while sexual reproduction permits variation. Very important line এখানে দেখ, যে অযৌন জনন যেটা প্রক্রিয়া, অযৌন জনন প্রক্রিয়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে বলছে যে প্রিজার্ভ কী হয়, জেনেটিক ইনফরমেশনটা প্রিজার্ভ হয়, ওকে, জিনটা একই থাকে, ওকে, যার দেহে যে ডিএনএ আছে সেটা হবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী হচ্ছে, যে অরিজিনাল যেটা ধর একজন মানে পিতামাতার দেহে যে ডিএনএ থাকে তাদের মানে পিতামাতার যেরকম বৈশিষ্ট্য হয়, তার সন্ততিতে যে মানে কী বলবো